নিয়ামতকে অস্বীকার করব। আসমান তোমাদের জন্য বড় নিয়ামত, চন্দ্র সূর্য তোমাদের জন্য বড় নিয়ামত, এ तमाम পৃথিবী তোমাদের জন্য বড় নিয়ামত। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? বাবার এই পৃথিবীর মধ্যে কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো শক্তি মানুষের নাই। বাবার হাতটা আমার জন্য বড় নিয়ামত, জবানটা আমার জন্য বড় নিয়ামত, বাবার চক্ষু দুইটা আমার জন্য বড় নিয়ামত। তা যদি বিশ্বাস না হয় অন্ধ লোকের কাছে যা জিজ্ঞাসা করো। বাবার হাত বড় নিয়ামত বিশ্বাস না হলে রাস্তায় যে কত হাত পাও কাটা ফকির আছে ওর কাছে যা জিজ্ঞাসা করো বাবা হাত কত বড় নিয়ামত, পা কত বড় নিয়ামত। গোটা দুনিয়া আমার আপনার জন্য বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া কিন্তু আমাকে আপনাকে আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ঘোষণা করেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখো সবাই মাওলা পাকের তাসবিহ পড়ে। মানুষ আমরাই শুধু মালিকের প্রশংসা করি না, আমরাই শুধু মালিকের হুকুম মানি না। অথচ আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত কোটি কোটি নিয়ামত আমাকে আপনাকে দান করলো। বাবার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। দেখতে কত সুন্দর আল্লাহ কুদরত তোমার, দেখতে কত সুন্দর আল্লাহ কুদরত তোমার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। নবমণ্ডল আর ভূমমণ্ডল করিয়া সৃজন, আর মানুষকে সবার উপর দিলেন পজিশন। উদ্দেশ্য শুধুমাত্র বন্দেগী তাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বলেন প্রশংসা করি আমি। জ্ঞান বিজ্ঞান আর শিল্পকলা আবিষ্কার আর যত আছে ইহার মধ্যে খোদার দান যে অবিরত। মাটির মানুষ রঙ্গে গেল কৃপায় যাহার, মাটির মানুষ রঙ্গে গেল কৃপায় যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাগর কণা থেকে মানুষ আনলো কত মনি, মাটির গর্ত ছিঁড়ে বাহির করলো কত খনি। দূর কি আসো করছে নিকট কুদরতে যাহার, দূর কি আসো করছে নিকট কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। তিক্ত মিষ্টি ঝাল মশলা মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। সুখাদ্য দিয়েছেন যে কত করিতে আহার, সুখাদ্য দিয়েছেন যে কত করিতে আহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। দেখতে কত সুন্দর আল্লাহ কুদরত তোমার, দেখতে কত সুন্দর আল্লাহ কুদরত তোমার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াদার আমার বাবারা, আজকে মাদ্রাসার আঞ্জাম দেখো, এটা জান্নাতের একটা বাগিচা বাবা, কোনো সন্দেহ নাই। বাবারে আমরা যেরকম জমিন থেকে আকাশের মধ্যে তারকা দেখি, চন্দ্র দেখি, সূর্যের আলো দেখি, ওই আকাশবাসীরা ওই ফেরেশতারাও যখন জমিনের দিকে তাকান, জমিনের মধ্যে তারাও তাকাইয়া তাকাইয়া সূর্যের আলোর মতো দেখতে পায়, চন্দ্রের আলোর মতো দেখতে পায়, তারকার আলোর মতো দেখতে পায়। আর সেই তারকার আলো, চন্দ্রের আলো জমিনের মধ্যে সেটা হলো মসজিদ আর
মাদ্রাসা। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান আমার বাবারা, হাতে ধরে বলছি, পায়ে ধরিয়া বলছি, আজকে কোরআনের মেহনত আমাদের জন্য বড় দরকার। কোরআন আমাদের নাজাতের দলিল, কোরআন আমাদের হেদায়েতের দলিল, কোরআন আমাদের মুক্তির দলিল, কোরআন আমাদের জুলুম থেকে বাঁচানোর দলিল। কথা ঠিক কিনা বাবারে? কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। মাদ্রাসার মধ্যে যাইয়া দেখো কত শান্তির পরিবেশ রে বাবা, কত সুন্দর পরিবেশ। আলেম ওলামা আসতেছে, তাদের কত সম্মান, তাদের কত ইজ্জত। এই ছাত্র নাস্তা করায়, ওই ছাত্র টিস্যু নিয়ে হাজির, ওই ছাত্র জুতা, বাবারে উস্তাদের জুতাগুলো সরানোর জন্য প্রস্তুত। ও মুসলমান, মাদ্রাসার মধ্যে ঢুকিয়া দেখো ইসলামী পরিবেশ, শান্তির পরিবেশ, মদিনাওয়ালার পরিবেশ একমাত্র মাদ্রাসায় দেখা যায়। জোরে বলুন কথা ঠিক কিনা বাবার? এই কোরআনের সংস্পর্শে যাইয়া একটা কাঠের টুকরার হেল যদি দামি হইতে পারে, এই কোরআনের সংস্পর্শে একটা কাপড়ের টুকরা গিলাপ যদি বাবারে সম্মান লাভ করতে পারে, এই কোরআন যার সিনার মধ্যে থাকবে, তার মর্যাদা দুনিয়া আখিরাতে শত শত কোটি কোটি গুণ বেড়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্যই কোরআনের মহব্বত করার দরকার আছে না নাই? এ কোরআনের আলোচনা বুঝার জানার দরকার আছে না নাই? এই কোরআনের বিধান আমাদের মানার দরকার আছে না নাই? এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি 2 বছর আগে সিরাজগঞ্জ রেলওয়ে মাদ্রাসা মসজিদে জোহরের নামাজ আদায় করতেছি। নামাজ শেষ করে যখন বের হইয়া গেলাম বাবা, যারা গেছেন এখানে সামিয়ানার মতো লম্বা মসজিদ, আমি দেখি 6-7 বছরের একটা সুন্দর বাচ্চা, এত সুন্দর চেহারা। বাচ্চাটা প্রত্যেকটা মুসল্লির জুতাগুলো সোজা করতে করতে ওই মাথায় চলে গেছে। আমি তখন তাকাইয়া দেখি ওই বাচ্চাটা জুতাগুলো সোজা করতে করতে ওই পর্যন্ত যায়। তখন আমি আমার মালিকরে ডাক দিলাম, মালিক, ওই বাচ্চার জীবনে এখনো একটা গুনাহ শুরু হয় নাই, ওর তো কোনো পাপ হয় নাই, ও কেন আজকে জুতা সোজা করতেছে? আজকে কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে ওর উস্তাদ ওকে জুতা করার নিয়ম পদ্ধতি জানায় দিছে। হে আব্দুল করিম, মানুষের মতো মানুষ যদি হতে চাও, জান্নাতের মেহমান যদি হতে চাও, এখন থেকেই তুমি জুতা সোজা করা শুরু করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান আমার বাবারা, হাতে ধরে বলছি, পায়ে ধরিয়া বলছি, বাবা কিরিয়া মাওলার কবরে যাওয়া, ভালো করে বুঝা শুননা, মাওলার কবরে যাইও। এই কোরআনের নূর, এই কোরআনের আলো যার সিনার মধ্যে থাকবে, সে কোনোদিন বাতিলকে প্রশ্রয় দিতে পারে না, অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে পারে না, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে পারে না। ও মুসলমান, এই বাংলার জমিনে কত মানুষকে দেখলাম, কত ক্ষমতাওয়ালাকে দেখলাম, কত টাকাওয়ালাকে দেখলাম, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, সুন্নাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমরা এই বাংলার জমিনে এক সময় স্লোগান শুনেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পাইলে দাড়ি মারো বাড়ি, এই রকম স্লোগানও আমরা শুনছি। কুকুরের মাথার মধ্যে টুপি দিয়া ঘুরাইছে। ও মুসলমান, দুঃখের কথা কি বলবো, কলিজা ফেটে যেতে চাই। আজকে আমি বলতে চাই, যারা মুসলমানদের ঈমানের উপর কষ্ট দিয়েছ, যারা মুসলমানকে লাঞ্ছিত করেছ, যারা আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছ, যারা আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করেছ, আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ, মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ, বাবার নূর হুসাইন কাসেমি সাহেব সহ, এ আহমদ শফি সাহেব সহ, আল্লাহু আকবার, যত বুজুর্গারে দিন জুনায়েদ বাবুনগরী সহ, যত আল্লাহ পাকের খাস বান্দা ওলামায়ে কেরাম কষ্ট করতে করতে, জেল খাটতে খাটতে চোখের পানি ছেড়ে দিয়ে, ও মুসলমান আমার বাবারা, কত আলেম ওলামা দুনিয়া থেকে, বাংলার জমিন থেকে বিদায় হয়ে গেল, কষ্টের কোনো শেষ নাই। কতজনের মেডিকেলের মধ্যে চিকিৎসার নামে ভাবরে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। কত আলেম ওলামার কত কষ্ট। ও মুসলমান,
সেই আলেমরা এই জমিনেই শুয়ে রইছে, সেই আলেমরা এই জমিনের মধ্যেই শুয়ে রইছে। ওই আলেমদের রুহানি ফায়াজ ও বারাকাত গোটা বাংলার জমিনে প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় উস্তাদের পিছনে পিছনে ওই দোয়াগুলো চলতেই আছে, চলতেই আছে। ও মুসলমান, এই দোয়া থাকার পরে, এই রুহানি ফায়াজ থাকার পরে এই জমিনের মধ্যে কোনো ফাসেক ফুজ্জারের জায়গা হইতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আলেম আলেমের জায়গায় রয়ে গেছে, খানকার জায়গায় খানকা রয়ে গেছে, পীরের জায়গায় পীর রয়ে গেছে, মাদ্রাসার জায়গায় মাদ্রাসা রয়ে গেছে, কোরআনের জায়গায় কোরআন রয়ে গেছে। নাস্তিক মুরতাদ বেঈমানেরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান আমার ভাইয়েরা, কোরআন কোরআনের জায়গায় থাকবে, ইসলাম ইসলামের জায়গায় থাকবে। এই জমিন কোনো সাধারণ জমিন নয়। এই জমিনে ঘুমিয়ে আছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে হাফিজ জহুদুর রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে নূর হুসাইন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে উদালির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে রসুলপুরের হযরতজি রহমতুল্লাহ আলাই, এই জমিনে ঘুমিয়ে আছে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম। এই জমিনের মধ্যে কোন নাস্তিক বেঈমানদের জায়গা হবে না, আর কোনদিন সুযোগও হবে না, ইনশাআল্লাহ সুযোগ হবে না, হবে না। ভাইয়ের আমার, এজন্য উদারত আহ্বান জানাচ্ছি, ভাইয়ের আমার, অতি কষ্টের জীবন আমাদের চলে গেছে। ওলামায়ে হক্কানি রব্বানিরা অসুস্থ হয়ে কত কঠিন নির্মমতার মধ্য দিয়ে তারা জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। এজন্য সুযোগ এসেছে আমরা কোরআনের বিরুদ্ধে, কোরআনের মহব্বতে থাকব, হাদিসের মহব্বতে থাকব, মাদ্রাসার মহব্বতে থাকব, ইসলামের মহব্বতে থাকব, ওলামায়ে হক্কা রব্বানিদের মহব্বতে থাকব। কে কে রাজি আছি হাত উঠায় দেখাই। প্রিয় মুসলমান আমার ভাইয়েরা, এজন্য আসুন। আহা, মনে পড়ে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা আসতেছেন, আপনারা আগে থেকেই পজিশন নিয়ে বসেন, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। সামনে আসেন, আগায় বসেন। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম বিবাড়িয়াতে বাড়ি ছিল, ওনার সময় একটা হিন্দু সাধু হয়েছে। একটা হিন্দু কি হয়েছে? সাধু। সাধু ছিলেন তো বাবা? সাধু যদি দেখতে চাও পাহাড়তলা বটতলা চলে যাও। পাহাড়তলা বটতলায় যত সাধু পাইবা, মোজ বড় বড়, দাড়িও বড় বড়, বাবরিও বড় বড়, ৭২ বছর হলো গোসল করে না, মশা মাছে মিনমিন করে, আছে না নাই? এই রসিগুলা খুলে দেন, রসিগুলা খুলে দেন, লোকের জাগার দরকার তো। হুজুর আসলে জায়গা দিতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা তো ভাঙাচুরা বক্তা। জি 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 জি, হুজুর সরাসরি স্টেজে উঠা পড়বে, বয়ান দেবে। আপনাকে বিরক্ত করবো না, বিরক্ত যা করার আমি তো করবো ইনশাআল্লাহ। বিরক্ত যা একটু করার আমি তো করবো। রশি খুলে দেন, প্রস্তুতি নিয়ে বসেন। একেবারে কোমরটা একটু টাইট করে বাইতেন, কোমরটা একটু টাইট করে বসেন। কথা ঠিক না ভাই? প্রিয় মুসলমান আমার ভাইয়েরা, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের আয়াত সত্য না মিথ্যা? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, একদিন বিজয় হবেই। একদিন মানুষ যাকে যাকে ইসলামকে গ্রহণ করবে, কোনো সন্দেহ নাই। ফকরে বাঙ্গাল তাজুল ইসলামের সময় হিন্দু সাধু মানুষকে মুরিদ করে। কি করে? মুরিদ করে। এখন যেমন আব্দুল্লাহ সাহেব আমার ভাইজান, এই মাদ্রাসার প্রিন্সিপাল, এই এলাকায় যদি নাস্তিক মুরতাদ বেঈমানেরা কিছু করে, ওই লালনের গান, ওই বৈশাখী, এগুলা যদি হয়, আর এগুলার প্রতিবাদ যদি আব্দুল্লাহ সাহেব না করে, আলেমরা না করে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? প্রিয় ভাই সব,
ফকরে বাঙ্গাল তাজুল ইসলামের কানে খবর গেল হুজুর বিবারিয়াতে একটা হিন্দু মুসলমানকে মুরিদ করে জাহান্নামে নিতেছে। আপনার কিছু করণীয় আছে না নাই আপনি বোঝেন? প্রিয় ভাই সব, আল্লাহর বান্দা বললেন অবশ্যই করণীয় আছে। আমার এলাকায় আমার রাজ্যে একটা হিন্দু মুসলমানদেরকে মুরিদ করে জাহান্নামে নিয়ে যাবে, এটা বরদাস্ত করা যায় না। কথা ঠিক কি না? আমাকে দেশে দেখেন না, কীর্তনের সময় 6 পাতিলা 9 পাতিলা 10 পাতিলা খিচুড়ি পাকায়, মুসলমানের বাচ্চারা সব খায়া সাফ করে। যে কটা হিন্দু আছে ওরা যে পরিমাণ খিচুড়ি পাকায় কীর্তনের মধ্যে, ওরা খায়া কোনোদিনও ফুরাইতে পারবে না। মুসলমানের সন্তানেরা যা খায়, আছে না নাই? প্রিয় ভাই সব, এইবার উনি সেনাবাহিনী মোতায়েন করলেন, জায়গায় জায়গায় মোড়ে মোড়ে ঢুকাই দিছে লোক, মর্দে মুজাহিদ সেট করে দিছে। হঠাৎ করে দেখে যে চৌবাড়ি ওই রায়দৌলতপুর থেকে ওই রাস্তা দিয়ে এই পালকির মধ্যে করে বাবারে নিয়ে আসতেছে। এক মুজাহিদ আবার তাড়াতাড়ি বলছে, হুজুর তাড়াতাড়ি চলে এসে, পালকি আয়া পড়ছে, পালকি আয়া পড়ছে। পালকি যখন আইছে হুজুরও রেডি, সামনে হাজির, পালকি নামায় ভালাইছে, ফুসি দিয়ে দেখে যে ল্যাংটা বাবা বয়ে দিছে। কোন বাবা? ল্যাংটা বাবা। আমাদের বাংলাদেশে কম না বেশি? মুসলমান বলতেছে, বাবা এ বড় দুঃখের বিষয়, রুমাল দিয়ে এরকম নাক মুখ ডাকছে। হুজুরে নাক মুখ ডাইকে কইতেছে, বাবা তোমার কাপড়ে পরনে পোশাক টোশাক তো দেখিনি, এই অবস্থা কেন? এখন কইতেছে, কয় হুজুর আপনারা তো শরীয়তের মোল্লা, আপনারা তো খালি চোখে দেখেন, আর আমরা হলে মারে হতেন লোক, আমরা কিছু দেখি টেকি না। আছে না নাই? চলে বলেন নাউজুবিল্লাহ। মারে হতে বলে দেখা যায় না, শরীয়তে বলে যত দেখা। এখন কইতেছে, কয় হুজুর আপনি তো ভালোই বলছেন, তাহলে বলেন তো আমরা যখন মায়ের পেট থেকে আসছিলাম তখন কি আসলে আমাদের পরনে কোনো কাপড় চোপড় ছিল? তো হুজুর কয়, না তো, আমরা তো সবাই ল্যাংটা হয়েই আসছি, কাপড় চোপড় তো ছিল না। আবার মরণের সময় কি আপনারা কাপড় চোপড় নিয়ে যাব? কয়, না তো, কাপড়ের কাপড় ছাড়া আর কোনো কাপড় থাকবে না। কয়, তাইলে আসতেও ল্যাংটা যাইতেও ল্যাংটা, মাঝখানের এই 2-4 দিনের আর কাপড় চোপড় পরে লাভ কি? জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা বাবার উক্তি, মারেফতের লোকের উক্তি। এখন হুজুর মুসকি মুসকি হাসার, কয়, বাবা তোমার এত বুদ্ধি? হ্যাঁ, 24 বছর 25 বছর 26 বছর করে কোরআন হাদিস নিয়ে মাদ্রাসায় দৌড় করলাম, গাউল খাইতে খাইতে আমাশা হয়ে গেছে, এলেমের কিছুই বুঝলাম না, আর তুমি ল্যাংটা বাবা এত বড় মারেফত বুঝা বুঝছো? খাদেম সাহেব ব্যাগে দেখো, হাতুর হাতে বাইর করো। খাদেমরে যখন হাতুর বাইর করে কইছে, হাতুর বাইর করছে, বাইর করার পরে বাবার 2 চোখ তো বড় বড় হয়ে গেছে। হাতুর দেখলে চোখ বড় হয় না ছোট হয়? হ্যাঁ, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এখন কয়, বাবা তোমার যুক্তি ঠিক আছে, আইতেও ল্যাংটা যাইতেও ল্যাংটা, মাঝখানে কাপড় পরে লাভ কি? তাহলে বাবা তুমি হা করো তো দেখি। হা করছে। কয়, তোমার মুখের মধ্যে দাঁত আছে? মায়ের পেট থেকে যখন আইছিলে তখন কি তোমার মুখে দাঁত আছিল? তখন কয়, তা তো আসছিল না। কয়, তাহলে দাঁত ব্যাগটি ভাঙবো এখন, তারপরে কবরে ভাড়াবো। এখন কয়, হুজুর আমি তো এতদিন বুঝি নাই, দাঁত যে ভাঙা লাগবো তা তো বুঝি নাই। দাঁত ভাঙার কথা শুনে শেষ মুহূর্তের মধ্যে হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক কি না? ও মুসলমান আমার ভাইরা, আমি বলতে চাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিও না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিও না, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিও না। আমার আল্লাহ পাকের আরশ সহ্য করবে না, উলামায়ে কেরাম সহ্য করবে না। এখান থেকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তোমাকে বিদায় গ্রহণ করতে হবে। কাজেই প্রস্তুত, কাজেই সাবধান হয়ে যান, খবরদার সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আর যেন বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করার শক্তি সাহস যেন বাংলার কোনো মুসলমান, কোনো মানুষ যেন না পাইতে পারে, এজন্য আমরা সকলেই প্রস্তুত থাকবো। কথা ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরাও, এলাকার মধ্যে ঘরে ঘরে আলেম ওলামা তৈরি হবে, মাদ্রাসা তৈরি হবে, মসজিদ তৈরি হবে। আমরা রাজি আছি কিনা? আমরা ঘরে ঘরে মসজিদ মাদ্রাসা চাই কিনা? ঘরে ঘরে আলেম ওলামা চাই কিনা? এই কোরআনের নূর আমরা দেখতে চাই কিনা? এই কোরআনের প্রত্যেকটা হরফ হচ্ছে নূর, এই কোরআনের প্রত্যেকটা জের জবর হচ্ছে নূর, এই কোরআনের প্রত্যেকটা নুক্তা হচ্ছে নূর। আমরা কোরআনকে ধরবো, কোরআনকে বুকে লাগাবো, কোরআনকে মুখে লাগাবো, কোরআনকে চোখে লাগাবো, কোরআনকে চুমা খাবো। কোরআন শরীফ ধরলেও সোয়াব, পড়লেও সোয়াব, চুমা খাইলেও সোয়াব, সমর্থন করলেও সোয়াব, সোয়াব ছাড়া কোনো খালি নাই। এজন্য এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য ওলামায়ে হক্কানি রব্বানীদের শক্তিকে আরো
আরো যুগিয়ে দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াতকে মজবুত করার জন্য আমরা এই মাদ্রাসার জন্য আমরা 50,000 টাকা আমি সর্বপ্রথম কোরআনের একজন পাখি চাই, কোরআনের একজন প্রেমিক চাই। এই কোরআনের মহব্বতে আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে।